হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলা ছবি প্রাইম টাইমে শো পাচ্ছে না হিন্দি ছবির ডমিনেন্সে, এবং সেটার বিরুদ্ধে পুরো ইন্ডাস্ট্রি মিলে একটা স্টেপ নিয়েছে। তো সেটার বিষয়ে আমরা কথা বলবো আর কি। তো ইন্ডাস্ট্রির অনেকে মিলে আর কি রিকোয়েস্ট করেছে গভর্নমেন্টকে যেন এটার ভিতরে ইন্টারভেন করে, এবং এই যে ওয়াইআরএফ এর পলিসি আছে, যেহেতু ওয়াইআরএফ এর ওয়ার্ড 2 ছবিটা মুক্তি পাচ্ছে, তো সেখানে একটা পলিসি আছে ওয়াইআরএফ এর যে নো শো শেয়ারিং। তো সেইটা আর কি সিঙ্গেল স্ক্রিনের উপর যখনই চলে আসে, তো তখন তারা বাংলা ছবিকে কোনো প্রাইম টাইম শো বা শোই দিতে পারবে না আর কি। তো সেখানে যাতে সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ওই ছবি চলে এবং তার সাথে মাল্টিপ্লেক্সেও যেন প্রপার শোজ পায় বাংলা ছবি, তো সেটার জন্যই একটা রিকোয়েস্ট নিয়ে অনেকে ইন্ডাস্ট্রির অনেক বড় প্রডিউসার্স, ডিরেক্টরস, তারা সবাই মিলে গেছিল, রিকোয়েস্ট করেছে, গভর্নমেন্ট ইন্টারভিন করেছে, এবং এখন শোনা যাচ্ছে যে বাংলা ছবি শোজ পাবে। এবার এই বিষয়টা হয়েছে, খুব ভালো বিষয়, খুব মানে প্রশংসার বিষয় যে সবাই একত্রিত হয়ে করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা কি একটা কোনো ম্যান্ডেট বেরোলো, এটা কি রুল হলো? এটা যে একটা রুল যে এটা প্রত্যেকটা বাংলা ছবির জন্যই অ্যাপ্লিকেবল হবে? কারণ এরকম গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করা এই জিনিস আগেও হয়েছে, কিন্তু সেটা তখন অ্যাপ্লিকেবল হয়েছে কিছু পার্টিকুলার ছবির জন্য। তার পরবর্তীতে কিন্তু ব্যাপারটা আবার ডাইলুট ডাউন হয়ে গেছে, আবার কিছু বছর পরবর্তীতে আবার কিছু লোকে মিলে কমিটি বানিয়ে গেছে, তারপরে আবার ব্যাপারটা ডাইলুট ডাউন হয়ে গেছে। তো এবার যদি এটা একটা রুল হিসাবে পাস হয় যে এটা প্রত্যেকটা বাংলা ছবির জন্য অ্যাপ্লিকেবল হবে, তাহলে এটা খুবই ভালো একটা ডিসিশন। কারণ না হলে এই ডিসিশনটা নেওয়ার পরবর্তীতে দুদিন পরে আবার ডাইলুট ডাউন করে যাবে। এবার এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা একটু ইতিহাসের দিকে তাকাবো, ঠিক আছে? 1960s এতে তামিলনাড়ুতে শুরু হচ্ছে ল্যাঙ্গুয়েজ পলিটিক্স, ঠিক আছে? যে একটা দ্রাবিড়িয়ান মুভমেন্ট চালু হচ্ছে, যেটা হচ্ছে যে হিন্দি ইম্পোজিশন আমরা করতে দেবো না, যেটার উপর শিবকার্তিকের একটা ছবিও আসছে, পারাশক্তি বলে, যার শুটিং রিসেন্টলি কমপ্লিট হয়েছে। ল্যাঙ্গুয়েজ পলিটিক্স যখন শুরু হলো, তার তো লিড নিচ্ছিল ডিএমকে। তো ডিএমকে লিড নিয়েছিল, করুণানিধি ছিল, আন্নাদুরাই ছিল। তো সেখানে এমজিআর ঢুকলো, ঠিক আছে? এমজিআর একজন হিরো, সে ঢুকলো এটার মধ্যে, আর করুণানিধির বন্ধু। তো সে পার্টির মধ্যে রইল, এবং এমজিআর যেটা করতো, যে কারণে করুণানিধির সাথে পরবর্তীতে টাসেল হয়, যে এমজিআর ওয়াজ নট কনসার্ন অ্যাবাউট দ্য পলিটিক্স ইনিশিয়ালি। হি ওয়াজ কনসার্ন অ্যাবাউট যে আমি যে মানে তখন অ্যাকচুয়ালি এই দ্রাবিডিয়ান মুভমেন্টের যে প্রোপাগ্যান্ডাটা, সেটাকে সিনেমা থ্রু দিয়ে সফট পাওয়ার, যেহেতু সিনেমা এবং তামিলনাড়ুতে সিনেমার কি ক্রেজ আছে, তো সেখানে যাতে ওদের পলিটিক্যাল যে আইডিওলজিটা সেটা যাতে সিনেমার মধ্যে প্রোপাগেট করতে পারে, তো এমজিআর এর সিনেমাটাকে মানে এরা ডিএমকে ইউজ করতো যে ভাই তোমার সিনেমার গানের মধ্যে এই লিরিক্সের মধ্যে দিয়ে বা সিনেমার ওভারঅল গল্পের মধ্যে দিয়ে আমাদের যে আইডিওলজিটা সেটা দর্শকের কাছে পৌঁছে দাও। তো সেই কারণে ডিএমকে দরকার ছিল এমজিআর কে। আর এমজিআর কি করতো, ভাইসে ভার্সা, ও বলতো যে ভাই এই যে পলিটিক্যাল পার্টির তো হিউজ একটা ফলোইং আছে, তো সেইটাকে আমি আমার চ্যানেলাইজ করবো হচ্ছে আমার হলের দিকে। তো আমার সিনেমা সুপারহিট হবে, আমি আরো বড় স্টার হতে থাকবো। তাই জন্য শিবাজি গণেশন ইত্যাদি ওর সাথে পারতো না স্টারডামের তুলনায়। শিবাজি গণেশন আরো ভালো সিনেমা করেছে, আরো ভালো অভিনেতা ছিল, এমজিআর এর থেকে বড় অভিনেতা ছিল, বাট এমজিআর ওই কারণে এগিয়ে গেছিল, বিকজ পলিটিক্যাল সাপোর্টটা ওর কাছে ছিল এত বেশি যে ও ওই জিনিসটাকে নিজের সব অ্যাডভান্টেজে ইউজ করতো। মানে পলিটিক্সটাকে যেভাবে নিজের কাজে লাগানো যেতে পারে সিনেমাটাকে হিট করাবার জন্য সব করতো, ঠিক আছে? লোক ঢোকানো থেকে শুরু করে বাকি অন্য কোনো কারোর সিনেমা চালাতে দেবো না, অন্য হিরোর সিনেমা চললে সেটাকে ভাঙচুর করা, হল আপনারা পড়ে দেখে নিতে পারেন। তো এমজিআর ইউজ টু ডু দ্যাট। করুণানিধি নিজে স্ক্রিপ্ট রাইটার ছিল, এমজিআর এর ইনিশিয়াল সাকসেসের পিছনে তারও কন্ট্রিবিউশন রয়েছে। তো করুণানিধি পরে যখন এটা বুঝতে পারলো যে এমজিআর অ্যাকচুয়ালি পলিটিক্সটাকে নিজের সিনেমার বেনিফিটে লাগাচ্ছে, করুণানিধির সাথে এমজিআর এর বাবার লেগে গেল, এমজিআর কে বার করে দিল ডিএমকে থেকে, পরবর্তীতে ও এডিএমকে তৈরি করলো ইত্যাদি, সেসব তো গল্প আলাদা। এবার কথা হচ্ছে এমজিআর যখন নিজে চিফ মিনিস্টার হলো 70s এর সময়, ও কি করলো, হিন্দি সিনেমা এতদিন ছিল হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ডমিনেন্সের বিরুদ্ধে লড়াই করছিল, ও এবার দেখুন ওইটাকে নিজের পার্সোনাল এজেন্ডাতে নিয়ে এলো। ও কি করলো, হিন্দি সিনেমা রিলিজও এখানে বন্ধ করে দাও। হিন্দি সিনেমা রিলিজ পুরোপুরি বন্ধ হয়ে গেল ওখানে। তাতে ডেফিনেটলি একটা জিনিস তো পজিটিভ হলো যে হোম গ্রোন ইন্ডাস্ট্রি, সেটা গ্রোথ বাড়ছে, স্টারডাম ম্যাসিভ নেক্সট লেভেলে চলে গেল, বিকজ আর তো দর্শক অন্য কিছু পাচ্ছেই না দেখতে। তো তাই জন্য ওখানকার হিরোদেরই সিনেমা দেখছে, ওখানকারই দেখছে, তো সেটা গ্রো করছে। আর তখন তো থিয়েটার ওয়াজ দ্য অনলি সোর্স অফ এন্টারটেনমেন্ট, টেলিভিশনে তখনও আসেনি, ঠিক আছে? অন্য কোনো সোর্স অফ এন্টারটেনমেন্ট ছিল না, তো লোকে সিনেমা প্রচুর দেখতো। তো ওখানকার যে হোম গ্রোন ইন্ডাস্ট্রি, রিজিয়নাল ইন্ডাস্ট্রি, সেটা গ্রো করেছে ডেফিনেটলি, সেটা গ্রো করেছে ভালো, হিরোজরা গ্রো করেছে, ডিরেক্টররা স্টার্স হয়েছে। তো সেই জিনিসপত্র হলো, হিন্দি সিনেমা একেবারেই ওখানে ঢুকতে পারলো না। এবং আপনারা যদি ভালো করে দেখেন যে অ্যাকচুয়ালি ওই সময় যারা স্টার হয়েছে তারা সব হিন্দি সিনেমা রিমেক করেই স্টার হয়েছে। রজনীকান্ত হচ্ছে তার বিগেস্ট এক্সাম্পল। রজনীকান্ত সব বাচ্চাদের সিনেমা রিমেক করেছে। এই যে এখন কুলি আসছে, কুলির যে সোর্স মেটেরিয়ালটা থি বলে যে ছবিটা, সেটা দিওয়ারের রিমেক।
ঠিক আছে। তো সেই সময় রজনীকান্ত পর পর বিল্লা করেছিল, ডনের রিমেক, অমিতাভ বচ্চনের সব সিনেমা যেহেতু ওখানে রিলিজ করতো না, তো ওখানকার দর্শকের এক্সপোজার ছিল না যে অমিতাভ বচ্চন কি করছে, অমিতাভ বচ্চন কে। তো রজনীকান্ত ওটাকে ধরে রিমেক করতো, আর ওরকম একটা অ্যাংরি ইয়াং ম্যান ও বানিয়ে ও ওখানে নিজের পপুলারিটি করে নিয়েছে। তো এই জন্য তো এই ইনসুলেশনটা একদিকে তামিল সিনেমাকে হেল্পই করেছে, মানে হোম গ্রোন ইন্ডাস্ট্রিকে গ্রো করতে, বাট অ্যাট দ্য সেম টাইম প্রবলেমও ক্রিয়েট করেছে। এমজিআর তো নিজের সুবিধার জন্য করে দিল, কারণ এমজিআর তখনও হিরো ছিল, এবং যাতে আমার ভাই বাইরের থেকে কোনো কম্পিটিশনই না আসে, বাইরের কোনো কম্পিটিশনের সাথে আমি লড়বো না, আমি আমার স্টেটের মধ্যে নিজের গ্রাউন্ডের মধ্যে রাজা। এই কারণে আমি সিএম, আমি রাজা, আমার সিনেমায় আসবে, আমার সিনেমা হিট হবে, ওইটার কারণে করলো। কিন্তু এতে লং টার্মে প্রবলেম কি হলো, ইনসুলেশন ভালো কিন্তু এটা প্রবলেমও ক্রিয়েট করে। আপনি ধরুন জানেনই না বাইরের দুনিয়াতে কি চলছে, আপনার কোনো এক্সপোজারই নেই, আপনি আপনার মতো রয়েছেন, কিন্তু যেদিনকে বাইরের দুনিয়ার সাথে আপনি কম্পিট করতে যাবেন সেদিনকে আপনি প্রবলেমে ভাসবেন। এবার দুনিয়াটা তো পাল্টাতে থাকলো, গ্লোবালাইজেশন হতে শুরু করেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, টেকনোলজি আসতে শুরু করেছে। আজকে জাস্ট ভাবুন, লাস্ট ইয়ার তামিল সিনেমা কত লস করেছে, 1,000 কোটি টাকা লস হয়েছে তামিল সিনেমার। আজকে ওইটারই এফেক্ট কিন্তু এটা, কেন আমি বলিয়ে দিচ্ছি। আজকে তেলেগু কিন্তু এইটা কোনোদিনও করেনি, এই কোনো ইম্পোজিশন, এখানে রেস্ট্রিকশন, এই হিন্দি সিনেমা রিলিজ করতে দেবো না। তেলেগু সিনেমা কি লেভেলে ফ্লারিশ করেছে দেখেছেন। ওদের কম্পিটিশন হিন্দি সিনেমার সাথে, কম্পিটিশন আপনাকে বেটার বানায়, ঠিক আছে। তেলেগু সিনেমা হিন্দি সিনেমার সাথে লড়েছে, করেছে, নিজেদের ওখান থেকে অ্যাডাপ্ট করেছে, সবকিছু করতে করতে ওরা আজকে কোন লেভেলে পৌঁছে গেছে। ওরা হিন্দি সিনেমার মতো নেক্সট লেভেলে গিয়ে মার্কেটিং করছে, বাজেটস বেড়ে গেছে, সিনেমার রিকভারি কোন লেভেলে চলে গেছে। আর ইনসুলেশন মার্কেট মানে তামিলে কি হয়েছে, হিরোরা দেখছে ভাই আমরাই রাজা, আমাদের ছবি সবাই দেখে, আমরা আমাদের ফিস বাড়াতে থাকবো। কিন্তু এই মার্কেটটারও তো একটা ক্যাপ আছে। আজকে ধরুন জানানায়কন ছবির জন্য বিজয় চার্জ করছে 250 কোটি টাকা, কিন্তু নর্থ ইন্ডিয়াতে তো বিজয়ের মার্কেট সেইভাবে হয়নি, বা কেরালাতে একটা মার্কেট আছে বিজয়ের, বাট সেখানেও গোট আন্ডার পারফর্ম করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে বিজয় পুরো প্যান ইন্ডিয়া লেভেলে যে 250 কোটি টাকা সে নিচ্ছে, তার সিনেমার বাজেটটা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, সেই টাকাটা আলটিমেটলি কি উঠছে, পুরো টাকাটা। এই জন্য কিন্তু বিজয়ের অনেক ছবি বা অনেক সুপারস্টারদের অনেক ছবি ইনিশিয়াল ওপেনিং নিলেও তারপরে কিন্তু আলটিমেটলি আন্ডার পারফর্ম করে। যেমন ভেট্টাইয়ান, রজনীকান্তের ভেট্টাইয়ান, এটা অ্যাকচুয়ালিতে বক্স অফিসে ফ্লপ ছবি। যেমন রজনীকান্তের প্রচুর ছবির সাথে এই জিনিস হয়েছে যে প্রথমে ইনিশিয়ালি হয়তো ওপেনিং দিয়েছে, কিন্তু ছবির বাজেটটা এত বেশি স্টারের ফিসের জন্য, এবং স্টারের ফিসটা বেড়েছে কেন, বিকজ ওরা এতদিন ধরে এই ট্রিটমেন্টটাই পেয়েছে যে ভাই আমাদেরকে গড ভাবে দেখছে, বিকজ ওদের বাইরের সাথে তো কোনো কম্পিটিশনই নেই। মানে রজনীকান্তকে দেখে দেখে লোকের এমন অভ্যেস হয়ে গেছে, কারণ তারা অমিতাভ বচ্চনকে দেখেনি যে অমিতাভ বচ্চন ডনটা কি করেছে, ওদের রেফারেন্স নেই, ওরা বিল্লাটাই দেখেছে, ওদের কাছে বিল্লাটাই ভগবান। কিন্তু যখন ওরা ডনটা দেখে ফেলতো তখন ওদের কম্পিটিশনটা হতো, রজনীকান্তকেও ভাবতে হতো যে ভাই আমাকে ইম্প্রুভ মাই গেম, আই হ্যাভ টু ইম্প্রুভ মাই গেম, আমাকে নতুন কন্টেন্ট নিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো সেটা যেহেতু করেনি, ওদের স্টারটা যা খুশি হয়েছে, তাই জন্য ফিস বাড়তে থেকেছে, কিন্তু মার্কেট সাইজ তো একটা লিমিটেশন আছে। এবার সেই জন্য তামিল ছবির এত লস হচ্ছে, এত হিউজ লসেস হচ্ছে। প্যান ইন্ডিয়া মার্কেট এখনো ক্র্যাক করতে পারছে না, এখনো 1,000 কোটি টাকার কোনো ছবি নেই। এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু এসছে ওইখান থেকেই, সূত্রপাতটা ওখান থেকেই হয়েছে। ওই যে বলি, কোনো জিনিসের লং টার্ম একটা এফেক্ট থাকে, শর্ট টার্ম এফেক্টে ওদের গ্রো করেছে, বাট লং টার্ম এফেক্টে আজকে তামিল সিনেমা কিছুতেই এর বাইরে যেতেই পারছে না, যেটা তেলেগু করতে পেরেছে, সেই জায়গাটাতে পৌঁছাতেই পারছে না। বা ওয়ার্ল্ড ওয়াইডেও সেই লেভেলে বিজনেসটা কিন্তু এখনো তেলেগু সিনেমা যেখানে পৌঁছে গেছে, সেখানে তামিল সিনেমা কিছুতেই পৌঁছাতে পারছে না, ওদের কাছে এতগুলো স্টার থাকা সত্ত্বেও পারছে না। আর এছাড়া আরো ওদের ইন্ডাস্ট্রির মধ্যে হাজারটা প্রবলেম আছে, অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলে অনেকদিন আগে আলোচনা করেছিলাম, আমি সেটার মধ্যে যাচ্ছি না। অন্য ইন্ডাস্ট্রি কিভাবে প্রমোশন করে, তাদের কি কন্টেন্ট আছে, কি ব্যাপার, কি হয়, কোনো আইডিয়া নেই। কিভাবে ফিস হয়, এই যে ব্যাক হ্যান্ড ফিস নেওয়া, সেগুলো কিছু নেই। খালি আমাকে টাকা দিয়ে দাও, আমি টাকা নেব আর ছবি করব, ঠিক আছে, বাজেট বাড়লে বাড়ুক, আমার কিছু যায় আসে না, বিজনেস হচ্ছে না প্রডিউসার বুঝবে। এই মেন্টালিটি আমরা তামিল সিনেমা দেখতে পাই। আপনারা ভাবছেন যে বাংলা সিনেমা নিয়ে শুরু করলাম, তামিল সিনেমাতে কেন চলে এলাম, একটু প্যারালালস গুলো ড্র করে দেখুন, আপনারা বুঝে যাবেন আমি কেন বলছি। এবার এই মেন্টালিটির জন্য আজকে তামিল সিনেমার এটা হয়েছে। এবার আজকে কথা হচ্ছে যে আমরা তো তামিল সিনেমার বহুদিন রিমেক করেছি, এবার হচ্ছে তামিল পলিটিক্সটার ওদের মডেলটা এবার আমরা রিমেক করছি। ওরা 60s করেছিল, আমরা 2025 করছি। সিনেমা নিয়েও এই ধরনের জিনিসপত্র করা হচ্ছে, ঠিক আছে, যে অন্য ভাষার ছবি এলে আমি পলিটিক্যাল পাওয়ার লাগিয়ে ঢুকতে দেবো না। এবার সেটা ভালো, ওই বললাম শর্ট টার্মে ভালো, কিন্তু লং টার্মে যেটা হবে, আজকে এবার যেটা এমজিআর 70s করেছিল, সেটা আজকের দিনে প্রথম কথা রেপ্লিকেট করা যাবে না। যুগটা তো পাল্টে গেছে, আমি যেটা প্রথমেই বললাম, টেকনোলজি চলে এসছে। আজকে আপনি ধরুন হিন্দি সিনেমাকে এখানে রিলিজ করতে দিলেন না, ওয়াইআরএফ এ ধরুন নো শো শেয়ারিং মডেল আছে। এবার আপনি বললেন যে আমি এখানে সিঙ্গল স্ক্রিনে ওয়াইআরএফ কোনো ছবি লাগাতে দেবো না, ও একটা শো দেবো বা শেয়ার করতে হবে, ও বললাম আমি ছবি লাগাবো না, আমি তো আমার পলিসিটা চেঞ্জ করতে পারি না, বিকজ ও যদি আজকে ওয়েস্ট বেঙ্গলের যে পলিসিটা চেঞ্জ করে, ও যে জুনিয়র এনটিআর কে 80 কোটি টাকা দিয়েছে,
তো ও তেলেগুতেও তো এই সেম পলিসিটা লাগাচ্ছে। তো ও ধরুন হায়দ্রাবাদে যদি ও একটা সিঙ্গেল স্ক্রিনকে পুরো না ব্লক করতে পারে, তাহলে ও পয়সাটা তুলবে কোথা থেকে? তো এবার যদি ও আজকে ওয়েস্ট বেঙ্গলে শো শেয়ার করে নেয়, কালকে ওকে তো হায়দ্রাবাদেও শো শেয়ার করতে হবে, ঠিক আছে? তো ও সেটা তো করতে পারবে না, ওখানে তো 80 কোটি টাকায় নাগাবংশী বেচে দিয়েছে। নাগাবংশী তো ইনশিওর করবে যে প্রত্যেকটা থিয়েটারের প্রত্যেকটা শো যাতে ফুল হয়, এবং সেই জন্য যাতে ওটা সবকটা শো পায়, তাই জন্য রাত্রির 3টে থেকে শো লাগিয়েছে ওয়ার্ড 2 এ। এবার না হলে ওই অত টাকা এনটিআর কে দেওয়ার তো কোনো মানে হলো না, যদি তার স্টারডামটা টাকা না তুলতে পারে। তো আজকে বেঙ্গল মার্কেটে যে মুহূর্তে ওদের নো শো শেয়ারিংটা যাবে, তখন বাকি মার্কেটেও সেটা চলে যাবে। তাই জন্য ওরা ধরুন এখানে কোনো সিঙ্গেল স্ক্রিনে রিলিজই করলো না ওয়ার্ড 2, ধরে নিলাম। এবার আপনি প্র্যাকটিক্যালি বলুন যে বাংলা ছবির কি ওই দম আছে যে যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে সবকটা শো যদি বাংলা ছবি পেয়েও যায়, ওই পুলটা আছে বাংলা ছবির, যে ওই সেম বিজনেসটা যেটা ওয়ার্ড 2 দিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিন থেকে, সেই সেম বিজনেসটা দিয়ে দেবে? এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? পসিবল নয়। দিস ইজ রিয়ালিটি, বিকজ লট অফ অডিয়েন্স হ্যাভ মুভড অন ফ্রম বাংলা সিনেমা। সো তোমাকে পুরো চেনটার কথা ভাবতে হবে, নিজের কথা খালি ভাবলে হবে না। তুমি এক্সিবিটার চেনকে মেরে ফেলছো। তুমি যারা সিঙ্গেল স্ক্রিন ওনার্স আছে, একই সিঙ্গেল স্ক্রিন ওয়েস্ট বেঙ্গলে কমে গেছে, বন্ধ হয়ে গেছে, সেখানে কোনো রকম রিল্যাক্সেশন নেই, কিচ্ছু নেই, তাই জন্য ম্যাক্সিমাম লোকে ওই বিজনেস বন্ধ করে দিচ্ছে, ওখানে কিছু শপিং কমপ্লেক্স বানিয়ে নিচ্ছে। যারা এখনো রয়েছে তাদেরকে তুমি মেরে দেওয়ার ব্যবস্থা করছো, বিকজ হিন্দি ছবি তাদেরকে বিজনেস দিতে পারে, দিস ইজ রিয়ালিটি। সেটা বাংলা ছবি পারে না, কারণ বাংলা ছবি বহুদিন ধরে বাজে মানের কন্টেন্ট দিয়ে দিয়ে দর্শককে বিমুখ করে দিয়েছে। একটা হিট বাংলা ছবির যা বিজনেস হবে, হিন্দি ছবি তার থেকে ডবল বিজনেস করে বেরিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে। দিস ইজ রিয়ালিটি। কেন হয়েছে, হওয়া উচিত নয়, দ্যাট ইজ ইউটোপিয়া। এখন কি হয় সেটা দেখতে হবে। জওয়ানের বিজনেস কত ছিল, পাঠানের বিজনেস কত ছিল, ওয়ার 1-এর বিজনেস কত ছিল, বিক্রম বেদা ঋত্বিক রোশনের ফ্লপ ছবি, সেটা ওয়েস্ট বেঙ্গলে কালেকশন কত ছিল, একবার আপনারা ডেটা চেক করে নিন। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সো আপনি যখনই ওয়ার্ড 2 কে এখানে রিলিজ করতে দেবেন না, ব্লক করবেন এক একটা হলকে, ঠিক আছে, যে না আমি তো এখন ভাই পলিটিক্যাল প্রেশার ইত্যাদি দিয়ে আমি রিলিজ করতে দিলাম না, এক্সিবিটারটার কি হবে? কারণ বাংলা ছবি সে লাগিয়ে দিল, কিন্তু সে কি ওই পুলটার দর্শকের আনতে পারবে? কোনো দিনও পারবে না, ঠিক আছে? সেম গোস ফর মাল্টিপ্লেক্স অলসো। এবার আমার কথা হচ্ছে, তো এইভাবে আমরা কোথায়, আমাদের একই এখানে হলের চেন কমে গেছে। আমরা বলছি বাংলা সিনেমাকে আমরা ফ্লারিশ করাতে চাই, ঠিক আছে? আপনি বাংলা সিনেমাকে ফ্লারিশ করাতে চাইছেন, কিন্তু আপনি এক্সিবিশন সিস্টেমটাকে শেষ করে দিচ্ছেন। এক্সিবিশন সিস্টেমে যদি শেষ হয়ে যায়, আপনি দেখাবেনটা কোথায় ছবিটাকে? যদি আজকে হলই বন্ধ হয়ে যায়, আপনি দেখাবেন কোথায়? বাংলা সিনেমা কিন্তু এখনো মিডল ক্লাস বাঙালি এই সিঙ্গেল স্ক্রিনগুলোর উপরই থ্রাইভ করে। তো যদি আজকে প্রিয়া বন্ধ হয়ে যায়, ফর এক্সাম্পল প্রিয়া ধরুন বন্ধ হয়ে গেল, তাহলে মধ্যবিত্ত বাঙালি যারা সাউথ ক্যালকাটা ওই এরিয়াটাতে থাকে, তারা কোথায় দেখবে ছবিটা? সবার পক্ষে সাউথ সিটি অ্যাফোর্ড করা সম্ভব নয়। ওয়্যার দে উইল গো? এই প্রশ্নটা ভাবতে হবে। যখন ওই যে বললাম এমজিআর এর বেনিফিটটা দেখতে গিয়ে তামিল সিনেমাকে ওরা পিছিয়ে দিচ্ছে, ওই জন্য দেখবেন কামাল হাসানের একটা ইন্টারভিউ আছে, কামাল হাসান বলছে যে আমরা শোলে দেখতে পেতাম না, শোলে আমাদের এখানে রিলিজ করতে দেয়নি। এবার তাতে কি হয়েছে, যে হিন্দি সিনেমা যে টেকনোলজি নিয়ে চলে আসছে, যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আমরা কিছু শিখছি না। তামিল সিনেমা তখন 70s এর কালার, লুক এন্ড ফিল ইত্যাদি দেখবেন পিছিয়ে আছে হিন্দি সিনেমার থেকে। তার কারণ হচ্ছে ওরা টেকনোলজিটা শিখছে না, ওদের ইম্প্রুভমেন্টটা হচ্ছে না, ওরা খালি থাইপ করছে। ওই জন্য কামাল হাসানের বিশাল বড় ইন্সপিরেশন হচ্ছে হিন্দি ছবি। বারবার ইন্টারভিউ আপনারা দেখেন, আমি কোনো বানিয়ে কথা বলছি না। আপনাকে কম্পিটিশনের সাথে লড়তেই হবে, এবং হেলদি ভাবে লড়তে হবে। আপনি আজকে আপনার একটা পাওয়ার ইউজ করে ব্লক করে দিলেন। আপনি কখন ফেয়ার ভাবে লড়া হতো, যে হ্যাঁ ঠিক আছে প্রাইম টাইম শো হবে, প্রত্যেকটা বাংলা ছবির জন্য হবে, প্রথম। সেকেন্ড হচ্ছে আমরা কন্টেন্টের দমে জবাব দেবো, যে ওয়ার্ড 2 যদি আজকে বাজে ছবি হয় 3 দিনে ক্র্যাশ করবে, 3 দিনে ক্র্যাশ। হিন্দি ছবি পিকও নেয় তাড়াতাড়ি, ক্র্যাশও করে তাড়াতাড়ি, তারপর থেকে সব যখনই ক্র্যাশ করবে তখন সব শো আমাকে দিয়ে দাও, আমি লম্বা টেনে দেখিয়ে দেবো। যে আমার ছবি 50 দিন চলবে, 60 দিন চলবে। এটা তো কন্টেন্টের দমে হবে। এই যে একটু আগে আমরা এমজিআর এর মডেলটার কথা বলছিলাম, এমজিআর এটা করতে পেরেছিল বিকজ তামিল সিনেমা তার আগেও থ্রাইভিং ছিল, লোকে ইন্টারেস্টেড ছিল দেখতে, তাই ও ইনসুলেশন করে দিয়েছে, হিন্দি ছবিকে ঢুকতে দিচ্ছে না। তামিল সিনেমা লোকে এমনি দেখতো, আরো দেখা বেশি বেড়ে যাচ্ছে বিকজ হিন্দি ছবি পাচ্ছে না বা অন্য কোনো কন্টেন্টের ছবি পাচ্ছে না। এবং তামিল ছবি সেই সময়ও তেলেগু স্টেটসে রিলিজ করতো, কর্ণাটকাতে রিলিজ করতো, কেরালাতে রিলিজ করতো, ওদের কাছে অ্যাটলিস্ট 4টে স্টেটস ছিল। আমাদের আজকে বাংলা ছবির বিজনেস এই টেরিটরির বাইরে কিছু আছে? আপনি ইনসুলেশন যে দিচ্ছেন, ঠিক আছে, তো এখানে মানে আপনি কি করছেন, পুরো মডেলটাকে, সিস্টেমটাকে ব্রেক করে দিচ্ছেন। বিকজ বাইরে থেকে যদি কোনো ছবি না ঢুকতে পারে, আজকে ধরুন ওয়াইআরএফ কে আপনি ডিস্টার্ব করলেন, কালকে অন্য বড় ছবি এসে ঢুকতে পারবে? বড় ছবি আসতে ইন্টারেস্টেড হবে না। এবং ওদের কিন্তু অ্যাকচুয়াল বিজনেস কিন্তু মহারাষ্ট্র থেকে অলরেডি হয়েই যায়।
এখানে কিন্তু ওরা এসে যেটা করে ওটা অ্যাডিশনাল, ওদের মানে অ্যাড অন বিজনেস। কারণ এখানে এতটাই হল সংখ্যা কম, আপনি জাস্ট দেখে নেবেন একটা ধরুন তানাজির মতো ছবি 100 কোটি টাকা ব্যবসা খালি মহারাষ্ট্র থেকেই করে, আর মানে অত সুপারহিট ছবি। বা এই যে রোহিত শেট্টির যে ছবিগুলো হয়, ওই ছবিগুলো ম্যাক্সিমাম বিজনেস ওই মহারাষ্ট্র সার্কিট থেকেই করে। দেখে নিন, আপনারা ডেটা তুলে দেখে নিন। ওদের ওয়েস্ট বেঙ্গলটা অ্যাড অন বিজনেস। ওরা যদি না ঢোকে, ওরা যদি না আসে, তাহলে যতটা ক্ষতি ওদেরও হবে, ওদেরও ডেফিনেটলি একটা ক্ষতি হবে, বাট তার সাথে ক্ষতিটা ওয়েস্ট বেঙ্গলের এক্সিবিশন সিস্টেমেরও সেম ভাবে হবে, বিকজ তারাই কিন্তু দর্শককে ঢুকিয়ে আনে ওই ধরনের ছবিগুলোই। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনাদেরকে সত্যি কথাটা বললাম, এটা আমি বহুদিন আগেও বলেছিলাম। তো বাংলা ছবিকে বাঁচাতে গেলে বাইরের কম্পিটিশনকে জোর করে কাট অফ করে লাভ নেই, বরং ম্যান্ডেট বার করো যেটা সব কটা ছবির জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তাকে লং লাস্টিং থাকতে দাও, যে একটা আমি এইরকম শো টাইম দেবো, যে শো টাইমটাতে আমি হোল্ড করে রাখবো ছবিটাকে 2 সপ্তাহ ধরে, 3 সপ্তাহ ধরে, সেইটুকু সেই গ্রেসটা দিতে হবে। বিকজ হিন্দি ছবি যে লেভেলে প্রচার করতে পারে, বাংলা ছবি সেটা কখনোই পারবে না, বা সব ধরনের ছবিও পারবে না। বাংলাতে যারা টপ লাইন আছে তারা পারবে ওই হাইটটা জেনারেট করতে ইনিশিয়াল ওপেনিং এ, বাট সেটা বাকিদের পক্ষে সম্ভব নয়। তাহলে বাকিরা কি করে সাস্টেন করবে? তো সেই বাকিরা যাতে সাস্টেন করতে পারে, সেখানে তাদেরকে যে লম্বা উইন্ডোতে ছবিটাকে রাখতে দেবে হলে, সেটাও তাহলে ইনস্ট্রাকশন দিতে বলো। তো আমার কথা হচ্ছে যে দ্য রুল শুড বেনিফিট এভরিবডি, দ্য এক্সিবিটার্স অলসো, এভরি কাইন্ড অফ প্রডিউসার। যে আজকে একটা ইন্ডিপেন্ডেন্ট ছোট প্রডিউসার তার থেকে শুরু করে আর একটা টপ লাইন প্রডিউসার, যাতে প্রত্যেকের বেনিফিট হয়। বেনিফিটটা খালি একটা সার্টেন সেকশনের হলে হবে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। বিকজ একটা সার্টেন সেকশনে হচ্ছে আর বাকিদের কারোর বেনিফিট হচ্ছে না, বাকিদের যা খুশি করে দাও, আমি তো আবার নিজের মতো বুঝে নিয়ে গেলাম, এটা তো হতে পারে না। তাই জন্য দেখুন বাংলা ছবির বাকি মানে পুরো বছর জুড়ে ব্যবসা কত, আর খালি ফেস্টিভ্যাল উইন্ডোজ গুলো বেঁচে আছে। ফেস্টিভ্যাল উইন্ডোজেই ব্যবসা হয়, বাকি সময় হয় না। এটা রিয়ালিটি হয়ে গেছে, এই কারণেই হয়ে গেছে। এবং ডিস্ট্রিবিউটার্স, এক্সিবিটার্স, তাদের ইন্টারেস্ট চলে গেছে বাংলা ছবিতে এই কারণেই চলে গেছে। যে ভাই এক্সিবিটারের কথা যদি তুমি না ভাবো, তাহলে এক্সিবিটারও তোমার কথা ভাববে না। সে ভাই কাট থ্রোট বিজনেসম্যান, সে বলবে ভাই যে ছবি আমার চলবে। আজকে যদি আপনি কোনো হল মালিককে বলেন যে ভাই সাইয়ারা নামিয়ে দে, এর জায়গাটা অন্য ছবি দেবো, বলবে ভাই সাইয়ারার মতো তুই ক্রাউড দিয়ে দে, আমি নামিয়ে দিচ্ছি। তাকে তো তার ইনফ্রাস্ট্রাকচার চালাতে হবে। মানে একটা হচ্ছে আপনাকে আমি আবেগ ইমোশন দিয়ে একটা কিছু বুঝিয়ে দিলাম, আর একটা হচ্ছে রিয়ালিটি, দ্যাট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট ইমোশন, দ্যাট ইজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ ফ্যাক্ট। দুটোর মধ্যে তফাৎ আছে। তো এটাই বলা ছিল, আমার আর কিছু বেশি বলার নেই। বেশিরভাগটা আমি তামিল একে নিয়ে বললাম, বিকজ ওটাকে এখানে কপি করা হচ্ছে।